পিন্টুদা, আমাদের পাড়ার পিন্টুদা, হরিশ্বাস স্ট্রিটের দিদির বাড়ির উল্টো দিকে পিন্টু ভট্টাচার্যের কথা বলছি। আমরা যখন পোস্ট গ্রাজুয়েশন করে চাকরি খুঁজছি সেই সময়কার কথা, তরুণ গায়কের কথা বলছি। যখন পাড়ায় পাড়ায় ফাংশন জমানো অত্যন্ত প্রতিষ্ঠিত গায়ক তরুণ বন্দ্যোপাধ্যায় গাইছে নচিকেতা ঘোষের সুরে দেয়া গৌরী প্রসন্নের কলমে লেখা সেই বিখ্যাত গান, চলো রিনা ক্যাসুরিনার ছায়া গায়ে মেখে এঁকে বেঁকে লাল কাঁকড়ের পথ ধরে একটু একটু করে এগিয়ে যায়, বলো যাবে কি না। সোনা রোদ ঝিকমিক, দেখো বালু চিকচিক, ছোট্ট নদী মিষ্টি খোয়াই পার হয়ে যায়, চলো রিনা ক্যাসুরিনা। যেখানে কৃষ্ণচূড়া লালে লাল, যেখানে বন্ধু হবে কিছু সাঁওতাল, আরও দূরে ঘুরে ঘুরে চলো না হেঁটে আসি, চলো না পাশাপাশি। সোনা রোদ ঝিকমিক, দেখো বালি চিকমিক, ছোট্ট নদী মিষ্টি খোয়াই পার হয়ে যায়, চলো রিনা ক্যাসুরিনা, ছায়া গায়ে মেখে এঁকে বেঁকে লাল কাঁকড়ের পথ ধরে একটু একটু করে এগিয়ে যাই, চলো রিনা। সেসব আর এখন নেই। উন্নয়নের জোয়ারে, ভ্রষ্টাচারের পাহাড়ে হারিয়ে গেছে সেই বাংলা। বাকি ছিল দীঘার সমুদ্র সৈকত আর ঝাউবন। সান্ত্বনা ছিল আমাদের পাড়ার দাদা তরুণ পিন্টু ভট্টাচার্য গা সেই গানটা। 3 তরুণের প্রথম প্রচেষ্টা, গীতিকার বরুণ বিশ্বাস, সুরকার অশোক রায় আর পিন্টুদা। চলো না দীঘার সৈকত ছেড়ে ঝাউবনের ছায়ায় ছায়ায় শুরু হোক পথ চলা, শুরু হোক কথা বলা। সেটাও হারিয়ে গেল ধর্মের জোয়ারে আজকের দিনে। কেন হারিয়ে গেল? কেন ওখানে মন্দির হলো? সে প্রশ্ন অবান্তর। প্রশ্নটা করবে কে? প্রশ্ন করার কোনো লোক নেই। তাই এখন পুরনো গানগুলোই শুনি, দীঘার আর আগেকার সেই খোয়াইয়ের। কারণ ভ্রষ্টাচারে সব ভেসে গেছে, উন্নয়নে সব ভেসে গেছে, ভেসে গেছে সব কিছু। আর শুনি সেই অমলদার সঙ্গে এদের গাওয়া 3 জনের গান, তরুণ বন্দ্যোপাধ্যায়, পিন্টু ভট্টাচার্য এবং অমল মুখোপাধ্যায়। এই অমল মুখোপাধ্যায় আমাদের পাড়ার ছেলে, আমাদের পাড়ারই। একটু পরে আমার বাড়ির থেকে একটু হাঁটলেই পেয়ে যাবেন আপনারা রূপনন্দন লেন, যেখানে অমলদা থাকতেন। এখন তো সে বাড়ি বিক্রি হয়ে গেছে, মাল্টি স্টোরের হয়ে গেছে। সেটা ছেড়ে দিন, সে তো উন্নয়নের জোয়ানে ভেসে গেছে। কেন জানি না, সেটা জানি না। এটা তো হেরিটেজ হওয়া উচিত ছিল, কারণ হেমন্ত দাও তো আমাদের পাড়ারই লোক, এই পাড়ার ভবানীপুরের।